যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না তারা ওই 90তেও বোঝে না। সারাদিন বুঝাইলেও তারা বুঝবে না, বুঝবে না বন্ধুরা, এই হচ্ছে কথা। অপচয় করতে করতে জীবনটাই গেল শেষ হইয়া। মানুষ, আমরা মানুষ যে কবে আসলে বিবেক বুদ্ধি হবে, সঠিক জ্ঞান হবে, এইটাই মানে একটা দুষ্কর ব্যাপার। হ্যাঁ, একটা চিন্তার ব্যাপার, একটা ভাবনার ব্যাপার, যে কবে আমরা শোধরামো, কবে আমরা ঠিক হমো। আমরা কইয়ে কি করবো? আর আমি তো আমার নিজেরই ঠিক করতে পারি না। হ্যাঁ, নিজেরই তো ঠিক করতে পারি না, নিজেই তো ভালো না, পরে কমু কোন সময়? আমি নিজেই তো ভালো না, পরে কমু কোন সময়? নিজে ঠিক তো জগৎ ঠিক, নিজেই ভালো হইতে পারি না, তা পরে ঠিক ঠিক করবো কোন সময়? আমি নিজেই তো খারাপ। অবাক কাণ্ড, অবাক বিষয়। এত সচেতনতা, এত মোটিভেটেড, এত কথাবার্তা দিয়ে কি হবে? কি হবে? আল্লাহ মালিক। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, কথাবার্তা যাই বলি কিছু মনে করবেন না বলে আপনাদেরকে বলছি না, আপনাদেরকে বলছি না। আর আমি তো আমার নিজেকেই এখন পর্যন্ত শুধরাইতে পারি নাই, নিজেকে নিজেই তো ঠিক করতে পারি নাই, অন্য 10 জনকে কি বলবো? যখনই অন্যের দিকে একটা আঙ্গুল ফিরাই, দেখি যে 4টে আঙ্গুল আমার দিকে ফিরানো। কি বলবো বলেন? বলার কোনো ভাষা আছে? কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে বলেন তো? কি বুঝাতে চাচ্ছি? তাই এই যে দেখেন কি বুঝাতে চাচ্ছি। উদাহরণস্বরূপ মনে করেন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এখন ভাত খাওয়ার পরে তো এই হাত ধৌত করতে হবে, ঠিক কিনা বলেন? ভাত খাওয়ার পরে হাত ধুতে হবে। এখন হাত ধুইতে যাইয়া যদি আমি এই একটা টিস্যু নিলাম, একটা আঙ্গুল মুছলাম, হ্যাঁ, এটা ফালাই দিলাম, এই আর একটা টিস্যু নিলাম, এই আর একটা আঙ্গুল মুছলাম, এটাও ফালাই দিলাম, আর একটা টিস্যু নিলাম। কেন কেন আমি আর একটা টিস্যু নেব? বুঝতে পেরেছেন? আরে ভাই, একটা টিস্যু হইলেই তো হাতটা পরিষ্কার করা সম্ভব, কিন্তু সেখানে আমি এই 5টা আঙ্গুলের জন্য কেন আমি 5টা টিস্যু ব্যবহার করব? তার মানে কি? অপচয়, অপচয়। যতদিন পর্যন্ত আমি আমার নিজেকে শুধরাইতে না পারবো, অপচয় রোধ করতে না পারবো, ততদিন পর্যন্ত কোনোদিন উন্নতি করা সম্ভব নয়। সেটা হতে পারে যে কোনো ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে, যে কোনো ব্যাপারে হতে পারে। জিনিসটা কি একটু বিবেচনা করে দেখেছেন? আমার কাছে টিস্যুর বক্স আছে, বক্স ভরা টিস্যু আছে, তার জন্য কি আমি মানে বেহিসাবিভাবে ব্যবহার করব? বেহিসাবিভাবে ব্যবহার করব? এটার কি কোনো যুক্তিকতা আছে বলেন বন্ধুরা? আমার উচিত কি? হ্যাঁ, টিস্যু আছে, আমি একটা টিস্যু ব্যবহার করব বা 2টা টিস্যু ব্যবহার করব, সেখানে 5টা আঙ্গুলের জন্য আমি 5টা টিস্যু কেন ব্যবহার করব? কিসের জন্য ব্যবহার করব? এইটাই হচ্ছে অপচয়। বন্ধুরা, এই বুঝতে পেরেছেন? মহান আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্য করে। দেখেন, একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সবাইকে জানানো যাচ্ছে যে সবাই বিদ্যুৎ ব্যবহার করা মানে অপচয় রোধ করেন এবং বিদ্যুৎ বিল দ্রুততম পরিশোধ করেন। এটা তো আর আমি বানাই আনি নাই, ডিক্লার হচ্ছে, সেইটা আপনারা শুনছেন। বিদ্যুতের জন্য যে মাইকিং হচ্ছে, যে ডিক্লারটা দিচ্ছে যে অপচয় আপনি
রোধ করেন। আর অপচয়কারী কি? অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। বন্ধুরা, প্রত্যেকটা জিনিস আমরা যদি একটু সতর্কতার সহিত ব্যবহার করি, তাহলে অনেক ধরনের অভাব অনটন আমাদের দেশ থেকে দূর হয়ে যেত। বন্ধুরা, আমি খুব ভালো করে জানি যে আপনারা আমার চেয়ে অনেক ভালো জ্ঞান রাখেন। আপনাদেরকে আমি কি বলবো? আরে আমি তো আমার নিজেকেই শুধরাতে পারি না, নিজেকেই কন্ট্রোল করতে পারি না। ভাত খাওয়ার পরে একটা টিস্যু দিয়ে হাত মুছলে হয়, সেখানে টিস্যু ব্যবহার করি 10টা আঙ্গুলের জন্য 10টা। কেমন কথা এটা? আমার কাছে আছে বিদায় কি আমি ব্যবহার করব? বলেন। একটা ফ্যান, ঘরের যে বৈদ্যুতিক ফ্যান, বিদ্যুৎ ছাড়া তো ফ্যান চলে না। আপনি দেখেন, আপনার জায়গা থেকে আপনার নিজেকে প্রশ্ন করেন, এবং আমি তো আমার নিজেকে প্রশ্ন করেছি। অযথা বিনা কারণে আমরা ঘরের ভিতরে কত ফ্যান, কত এসি চালাইয়ে রাখি বিনা প্রয়োজনে। একবার একটু ভাবেন। বন্ধুরা, অনেকে আছেন যে গ্যাসের চুলা দ্বিতীয়বার জ্বালাইতে গেলে আর একটা দেশলাই ব্যবহার করা লাগবে, দেশলাইয়ের কাঠি বা গ্যাস লাইট ব্যবহার করা লাগবে। সেই আর একবার ব্যবহার করা লাগবে, সেই ভয়তে অনেকেই আছেন সমাজে যে গ্যাসের চুলা জ্বালাইয়ে রাখে। হয়তো আমরা যারা সিলিন্ডার ব্যবহার করি তারা হয়তো করি না, কিন্তু যারা পাইপলাইনে গ্যাস ব্যবহার করে তারা ঘন্টার পর ঘন্টা গ্যাস জ্বালাইয়ে রাখে, নিভায় না। কারণ ওই যে আরেকবার জ্বালান লাগবে, আরেকবার জ্বালাইলে গ্যাস লাইটের পাথর খরচ হবে, এই জন্য ঘন্টার পর ঘন্টা গ্যাস জ্বালাই রাখে। বলেন কেমন কথা? পানি যেখানে 1 বালতি হইলে হয়, সেখানে আমরা ব্যবহার করি 10 বালতি। গোসল করতে গেলে যেখানে 5 বালতি 2 বালতি পানি হইলে হয়, সেখানে ব্যবহার করি 30 বালতি পানি। এগুলো তো অপচয় বন্ধুরা, এগুলো অপচয়। আর অপচয় যদি রোধ করা সম্ভব না হয়, তাহলে সেই দেশ কোনোদিন উন্নতির শিখরে পৌঁছাইতে পারবে না। আর সেইটা কি আমার একলার পক্ষে সম্ভব? আপনার একলার পক্ষে সম্ভব? কোনোদিন সম্ভব না। এইটা করতে হবে সম্মিলিতভাবে। এই দেশের মানুষ সবাই একতাবদ্ধভাবে অপচয় রোধ করবে। এই যে দেখেন, টিস্যু আর একটা ব্যবহার করলাম, কি অবস্থাটা দেখেন। ব্যবহার না করলেও কিন্তু চলে, কিন্তু টিস্যু কিন্তু একটার পর ব্যবহার করতেই আসি। ওই যে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা ব্যবহার করা হয়ে গেছে, আর একটা নিলাম। কি একটা পরিস্থিতি দেখেন, চিন্তা করা যায়। অপচয়, শুধুমাত্র অপচয়। আপনি যাই যে বলেন না কেন, পেট্রোল, অকটেন, ডিজেল, যাই যে বলেন না কেন, এই সব জিনিস যদি আমরা সচেতনভাবে ব্যবহার না করি, তাহলে তো অভাব হবেই। অভাব তো হবেই। আরে ভাই, আমি ভাত খাইতে পারি 5 চামচ বা 2 চামচ, সেখানে 10 চামচ নিয়া ভাত মাইখা যাইকা যা খাইতে পারি খাইলাম, আর বাদ বাকি যদি ফালাইয়া দিই, তাহলে এটা তো অপচয়। এমন একটা দিন ছিল যে মানুষ হাত ধুইয়া সালায় মস্ত, হাত সালায়, গামছায় না, তোয়াইলায় না, সালায় হাত মস্ত। বুঝছেন? কেউ কিছু মনে করবেন না। আর এখন তো টিস্যু ব্যবহার করি একটার পর একটা। আরে ভাই, এমনও দিন ছিল যে মানুষ মলত্যাগ করার পরে পাতা ব্যবহার করত, বা ওই অনেক গাছের সাথে মনে করেন। বর্তমান সমাজে টয়লেট করার পরে ওই একটা টিস্যুই শেষ করে ফেলায় এক টয়লেটে, যেখানে একটা টিস্যু ব্যবহার করার কোনো দরকারই পড়ে না, কোনো প্রয়োজনই পড়ে না, অযথা খালি। আজকে আমি এই যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটার সারাংশ হচ্ছে একটাই, মুখ্য উদ্দেশ্য একটাই, কি? অপচয় রোধ করতে হবে বন্ধুরা। সেটা প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা বিষয়বস্তুর উপর। আমাদের বেঁচে থাকার তাগিদে যেসব জিনিস প্রয়োজন, বেঁচে থাকার জন্য, এক কথায় শেষ, বেঁচে থাকার জন্য আমাদের যেসব জিনিস প্রয়োজন, সেগুলো আমরা খুব হিসাব নিকাশ করে ব্যবহার করব, সচেতনভাবে ব্যবহার করব, যতটা পারি কম ব্যবহার করব। এই আমার মতো অপচয় করা যাবে না। অন্য যেসব কান্ট্রিগুলো আছে, বড় বড় কান্ট্রি, তাদেরকে একটু লক্ষ্য করেন, তারা কিভাবে জীবন যাপন করে। আমরা অনেকেই আছি
যারা এই সমাজে বড় বড় কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা বা বেসরকারি কর্মকর্তারা ভুলে এসি চালাই রাখি, ফ্যান চালাই রাখি, সকাল 12টা পর্যন্ত লাইট জ্বালাই রাখি, এগুলো করা যাবে না। সরকারি সম্পদ নষ্ট করা যাবে না। খুব সচেতনতার সাথে চলতে হবে বন্ধুরা। যে প্রতিষ্ঠানে লোক লাগে 5 জন, সেই প্রতিষ্ঠানে যদি আমি লোক নিয়োগ দিই 15 জন, আর 10 জনের কোনো দরকার আছে বলেন? আরে ভাই, ওই 10 জনের তো বেতন দেওয়া লাগবে মাস শেষ হইলেই। দরকার কি? আমি খাইতে পারি 1 কেজি চাউলের ভাত, সেখানে যদি 5 কেজি চাউলের ভাত খাওয়ার চেষ্টা করি, সেটা কি হবে বলেন? আর মাইখা মুইখা যদি লাস্টে ফালাই দিই, এটা তো অপচয় বন্ধুরা। যেখানে আমি 1 টাকা দিয়ে কন্ট্রোল করতে পারি, সেখানে আমি 10 টাকা ব্যয় করব কেন বলেন? এটা তো অপচয়। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আরে ভাই আমি আমার টাকা অপচয় করি, তোমার কি? একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু কথা হচ্ছে, আরে ভাই আপনার টাকা তো আপনার টাকাই, কিন্তু আপনার টাকা হচ্ছে এই দেশের সম্পদ। আপনার 1 টাকাই হচ্ছে এই দেশের সম্পদ, যেহেতু আপনি এই দেশের নাগরিক। আমার 1 টাকা হচ্ছে এই দেশের সম্পদ, যেহেতু আমি এই দেশের নাগরিক। এখন আমি যদি 1 টাকার জায়গায় 10 টাকা ব্যয় করি, তাহলে তো ওই 9 টাকা অপচয় হইল। কি বলেন বন্ধুরা? অপচয় হইল কি না বলেন? আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন, হে রে বেটা কি বেটা আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আইছে। হ্যাঁ আমি স্বীকার করি যে ভাই আমি আদার ব্যাপারী, কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু আমি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত আছি, আর আমার এই চোখ থেকে আমি অনেক কিছু জীবনে দেখেছি, তাই একটু সতর্ক জারি করতে এসেছি। এবং আপনারা আমার সম্পর্কে খুব ভালোভাবেই অবগত আছেন যে আমি এই সমাজের কিছু টুকিটাকি ভিডিও করি সচেতনমূলক, যেটা আপনাদের উপকারে আসবে, কোনো ক্ষতির কারণ হবে না, উপকারের কারণ হবে। সেই ধরনের মন মানসিকতা নিয়ে সবসময় আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য। বন্ধুরা প্লিজ হাত জোর করছি, আমার এই ছোট মুখের কথায় আপনারা কেউ কিছু মনে করবেন না, কেউ কিছু মনে করবেন না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষই করে। এই বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে বেশি ফলো আপ করতে হবে। এই সরকারি প্রতিষ্ঠানগুলোয় আপনার প্রচুর পরিমাণ অপচয় হয়, প্রচুর পরিমাণ। যেখানে লাগে 20 টাকা, সেখানে দেখায় 100 টাকা। বিষয়টা এমন। আর সরকারি খাতে যত খরচ হয়, সব খরচই কিন্তু পাবলিকের পকেট থেকেই যায়, আমার পকেট থেকে যায়, এ দেশের 18 কোটি 20 কোটি মানুষের পকেট থেকে যায় সরকারি প্রতিষ্ঠানে যা খরচ হয়। তাই আমি আবার নির্দিষ্ট করে বলছি যে বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তারা আছেন, আপনারা একটু অপচয় রোধ করেন, একটু অপচয় রোধ করেন, পানি অপচয় রোধ করেন, বিদ্যুৎ অপচয় রোধ করেন, গ্যাসের অপচয় রোধ করেন, সব কিছু এ টু জেড, এক কথায় শেষ। তো আমি আর কথা বাড়াইতে চাই না, কথা আর বাড়াইতে চাই না বন্ধুরা। কথা হচ্ছে, যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না তারা ওই 90তেও বোঝে না। সারাদিন বুঝাইলেও তারা বুঝবে না, বুঝবে না বন্ধুরা। এই হচ্ছে কথা। নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে উপস্থিত হব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা লাগবে সেটা ব্যবহার করবো, একটার জায়গায় 2টা ব্যবহার করবো না, 2টার জায়গায় 5টা ব্যবহার করবো না। যেটা প্রয়োজন সেইটাই ব্যবহার করবো। যা মুখ আটকাই দিলাম, যা। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, জয় আল্লাহ হাফেজ।